নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আসবে সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মাছের কালিয়া। তো বন্ধুরা, মাছের কালিয়াটা তৈরি করতে এখানে আমি 5 পিস বড় বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আমার প্রয়োজন মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষলে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব হাত দিয়ে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমি লবণ হলুদ কীভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমি তেলের পরিমাণটা কতটা দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিতে হবে। মাছগুলি অনেকটা ভারী, তাই আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তাই তেলের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করে। তো যারা আমার ভিডিওটা ফলো করতে চাও তাদেরকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করে। তো যদি ভালো লাগে তাকে কমেন্টে জানাতে ভুলো না কোথায় থেকে দেখছো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কড়াইতে আরও তেল রয়েছে। তো সেই তেলের মধ্যে এখানে আমি অ্যাড করে দেব পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং এলাচ, দারচিনি সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি, মাছগুলি সবগুলো ভাজার সময় দেখে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে প্লিজ। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলি মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা, রসুন বাটা। তো সবগুলো একসঙ্গে অ্যাড করে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঝালটা তোমরা যতটুকু খেতে ভালোবাসো ততটুকুই দিতে পারো। তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তো আমার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনের গুঁড়ো সবগুলো একসঙ্গে আরও কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি মশলাগুলো, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি কালারের জন্য। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কমিয়ে দিয়েছি। তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো তোমরা মশলাটাকে অ্যাড করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা মোটামুটি ভালো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। মশলাটা যতটাই সুন্দর লাগছে এই রেসিপিটা খেতে অনেকটাই দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি টক দই। টক দইটাকে অ্যাড করে আরও কতক্ষণ সময় নিয়ে তো মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ টক দইটা দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। তো আমার এখানে টক দই আরও কিছুটা রয়েছিল, তাই আমি সেটাও অ্যাড করে দিয়েছি। আমার এখানে মনে হলো যে টক দইটা কিছুটা কম হবে, তাই আমি আরেকটু টক দই অ্যাড করে আরও কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো প্লিজ বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। অনুষ্ঠান বাড়ি থেকে অনেকটা দারুণ লাগবে খেতে। যে মশলাগুলো দিয়ে আমি এই মাছের কালিয়াটা তৈরি করছি সবারই কম বেশি সবারই ঘরে থাকে এই মশলাটা, তাই বলছি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি অ্যাড করে দিয়েছি আমার প্রয়োজন মতো ঝোলটাকে দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার তরকারিটা অনেকটা ফুটে উঠেছে। তো মাছগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের গায়ে মশলাটা অনেকটা ভালো মতো ঢুকে যায়। তোমরা আসলে দেখে বুঝতে পারছো অনেকটা ফুটে উঠে গেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটাকে ফলো করতে চাও আমি আবারও বলছি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তারপরে ফলো করবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি গরম মশলার এলাচ এবং দারচিনি গুঁড়ো, সেটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে বাজারে কিনা গরম মশলাও অ্যাড করে দিতে পারো। তো আমার মাছের কালিয়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে, না হলে বুঝতেই পারবে না এই রেসিপিটা খেতে কতটাই দুর্দান্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নমস্কার, টাটা। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।